यो गाइज তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি দেব। আর আজকে আবার একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে এসে গেছি। তো আমি বলেইছিলাম একটা খুব স্পেশাল ব্লগ হতে চলেছে তোমাদের সঙ্গে। আর এই তো জাস্ট ব্লগটা শুরু হয়েছে, আমরা রাত্রেবেলায় বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর অবশ্যই তোমরা সাথে থেকো, চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর কোথায় যাচ্ছি কী যাচ্ছি সকাল হোক তারপরে দেখাবো। আমি আর ললিত আমরা এখন বেরিয়ে পড়েছি। আর বাকি আমাদের বাসে পুরো ফুল মানে প্যাসেঞ্জার রয়েছে, মেম্বার সব আমরা দেখিয়ে দেবো। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বাকি আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটা পৌঁছতে আমাদের ভোর হয়ে যাবে। তো সারা রাত এখন বাসে যাব, ফুল টু মস্তি হচ্ছে। তো তোমরা এনজয় করো ভিডিওটা আর এভাবেই পাশে থেকো। গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্যস্থল মাইথন ড্যাম। তো দেখতেই পারছো এখানে প্রচুর লোকের ভিড় আর প্রচুর লোক এসছে। আমার রাত্রে সারা রাত ঘুম হয়নি নাচানাচি করে। বাকি ভিডিওটা দেখাচ্ছি একটু পরে, একটু ফ্রেশে ভিডিওটা আনছি তোমাদের সামনে। গুড মর্নিং গাইজ, কালকে রাত্রে অনেক নাচানাচির পর অ্যাট লাস্ট আমরা ভোর ভোর পৌঁছে গেছি মাইথন ড্যাম। এই মাইথন ড্যাম হচ্ছে ঝাড়খণ্ড স্টেটের একটা অন্যতম বৃহৎ ড্যাম বলতে পারো, এবং এটা মেনলি ঝাড়খণ্ড স্টেটে পড়ছে। এবং এখানকার যে মানে ওয়েদার বলতে পারো খুবই সুন্দর, এবং আমরা একদম ভোর ভোর এখানে এসে পৌঁছে গেছি, যার কারণে সারা দিনটা ঘোরার মতো টাইম পেয়ে যাবো এখানে। আপনারা যদি আসেন বাই ট্রেন তো অবশ্যই নিয়ারেস্ট স্টেশন রয়েছে কুমারডুবি, ওখান থেকে নেমে আপনারা টোটোয় চলে আসতে পারেন। আদারওয়াইজ যদি বাসে আসছেন মানে বাস বুকিং করে তো এখানে ইজিলি চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমাদের এখান থেকে অনেকটাই দূর হবে মাইথন, প্রায় 6-7 ঘন্টার জার্নির পর। এই সকালবেলায় ঘুমও হয়নি কাল রাতে। তো যাই হোক, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিলাম। আর তোমাদের এর চারপাশের যে সৌন্দর্য সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। সাথে এর যেহেতু সকাল সকাল পৌঁছেছি, তো সকালের মাইথন ড্যামের যে অবস্থা দেখতেই পারছো, পুরো চারদিক সাদা কুয়াশায় ঢাকা। তো এরই মধ্যে দেখতে পারছো প্রচুর ট্যুরিস্ট এখানে এসে গেছে। এত এত বাস গাড়ি মানুষজনে ভর্তি একটা এলাকা। এই সকালের এই ঠান্ডা শীতল স্নিগ্ধ জল আর চারদিক কুয়াশায় ঢাকা পরিবেশ সত্যি একটা রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে দিচ্ছে। তো যাই হোক, সকালবেলায় রান্নাও স্টার্ট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা রান্না কমপ্লিট করে নেব। তো রাঁধুনিরা আমরা নিয়ে এসেছিলাম রাঁধুনিদের সঙ্গে করেই। शीशा बना के तोड़ा हमें, जख्मों से है सांसें भरी, जख्मों को तोड़ा सीने देना, जीने देना, जीने देना, जिंदगी तू जीने देना, जीने देना, जीने देना, जिंदगी तू जीने देना। पल पल हर एक पल सहमा है क्यों, हर लम्हा क्यों है डरा, चांद आसमान पे लगता है क्यों, खड़ा दिल में धरा।
जख्मों से है सांसें भरी, जख्मों को थोड़ा सीने देना, जीने देना, जीने देना, जिंदगी तू जीने देना, जीने देना, जीने देना, जिंदगी तू जीने देना। जिंदगी ए जिंदगी गम न दे, ए जिंदगी ना जला, हाथों को यूं छूने दे, कोई खुशी किस्मत ने यूं छोड़ा हमें, शीशा बना के तोड़ा हमें। तुझको गले लगा कर तेरी शिकायत कर दूं, तुझको गले लगा कर तेरी गलतियों को फिर से जाऊं तुझको समझा कर। मैं जा रहा हूँ दूर, तुम आवाज दोगी क्या? मैं जा रहा हूँ दूर, तुम आवाज दोगी क्या? तेरा नाम होगा रख दूं, नाराज होगी क्या? तेरा नाम होगा रख दूं, नाराज होगी क्या? সিঁড়ি চাপতে যাবে। আমাদের দাদা দেখতেই পাচ্ছ পোজ দিচ্ছে। অবশেষে আমরা সেই অমরনাথ মন্দিরে উঠছি এবং এখানে লোকমুখে কথিত আছে 275 থেকে 300টা সিঁড়ি অতিক্রম করতে হয় এবং সেই 275 থেকে 300 সিঁড়ি আমরা অতিক্রম করছি। সাথে এই যে গানটা দিলাম, এই গানটা শুনলেই শরীরে কাঁটা দিয়ে উঠবে। बोले तेरे ते है ना बहुत बड़ा प्यार है, तेने छोड़ के भी किस जाऊं मैं, तू है मेरा संसार है, और तेरे बिना यह जिंदगी सच में बेकार है। बोले ভিডিওটা লাইক করবেন, तेरे ते है ना চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की, तू भोला पर्वत का मैं रानी मेला की। তো গাইস 300টা সিঁড়ি আমাদের অতিক্রম করতে হবে, তার মধ্যে এই যে শুরু হয়েছে, এখন অনেক পথ বাকি। बम भोले कितना प्यार है तेरे तेरा सब तू घोड़ा पर्वत का मेरे पार पड़ेगी भोला। ভোলে বাবার পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি আর অনেক কষ্টে 300টা সিঁড়ি অতিক্রম করে আমরা উপরে এসেছিলাম, দিয়ে ভোলে বাবার মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। तेरा देश ये दिल की पतंग को काटे, आए तुझी से कटके ये गिरे तेरी छत पे आके, आए हम आजा तेरा देश ये दिल की पतंग को काटे, आए तुझी से कटके ये
এবং এগুলোতে ছবি তোলার জন্য DSLR দিয়ে ছবি তোলা যেতে পারে এবং এক একটা ছবিতেই 20 থেকে 30 টাকা নেয়। ইনস্ট্যান্ট ওরা বার করে দেবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ফুল টুল দিয়ে। এগুলোতে বসে আপনারা যত খুশি ছবি তুলতে পারেন, কিছু টাকা বিনিময়ে আপনারা সুন্দর ছবি তুলতে পারেন। খুব সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, সাথে দাদাও এখানে পোজ দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই ভিউটাতে এসে তোমরা ইজিলি ছবি ক্যাপচার করে নিতেই পারো, সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য, ফ্রেমবন্দি করার জন্য। কান্তদা এখানে পুরো জল ভরছে। কান্তদা প্রচুর ব্যস্ত আজকে জল ভরা নিয়ে। জলই জীবন কথাই বলে না, আর জল মানেই বিসলেরি। দাদা এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, যদিও আমার আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাকিরা সবাই খেতে বসেছে, তার সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে, আর কি খাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো, খুব মজা করলাম, এনজয় করলাম। আমার সাথে রয়েছে দাদা। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো খাবারে কী কী আইটেম খেলাম তোমাদের অবশ্যই শেয়ার করেছি, দেখে নিও ভালো করে ভিডিওতে। আর এবার বাড়ি ফেরার পালা। তো খাওয়া দাওয়া তো প্রায় কমপ্লিট। চলো এবার আমরা আস্তে আস্তে বাসে উঠে যাবো, দেন আমাদের বাস হতে ছেড়ে দেবে।